আছে আইসো যে আজকেও আমি আবার সেই সজল ক্যাটারার থেকে নিরামিষ হোম ডেলিভারি নিলাম। এই যে সজল ক্যাটারার এই ছেলে, আপনার নামটা অমিত। অমিতে আমাদেরকে ডেলিভারিটা দেয়। আজকে ব্লগ গেছে, দেখে নেবেন। হ্যাঁ, মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, আজকে আবারও আজকে মানডে, সোমবার, আমি আবারও সজল ক্যাটারার থেকে হোম ডেলিভারি নিয়ে নিলাম। যেহেতু আমি নিরামিষ খাই, তোমরা সবাই জানো, আমার জন্যই নিলাম। তো আজকে এই যে দিয়ে গেছে কি কি, এখানে হয়তো রাইস আছে, আর কি কি আছে সব তোমাদের খুলে দেখাবো। আর এইদিকে দেখো, এই আটা মাখা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে গেল। এখান থেকে কিছুটা রুটি করব, আর এতটা রুটি করব না, একটু আটা টাপারওয়ারে রেখে দেবো। তো চলো আবার ফিরে আসছি, একটু কাজটা করে নিই, আবার ফিরে দেখো এই টাপারওয়ারে বাকি আটাটা রেখে দিলাম। এই টাপারওয়ারে আটা রাখলে অনেক দিন ভালো থাকে, একদম কোনো নষ্ট হবে না, কিছু হবে না, গন্ধ হবে না, খুব ভালো থাকে। সেই জন্যই আমি টাপারওয়ার কিনে নিয়েছি আটা রাখার জন্য। আটা মেখে এভাবে রেখে দিয়েছি। এটা আমি আবার আগামীকাল করব। এখানে রুটি করে বাকি রুটি আটাটা এখানে রেখে দিয়েছি। এখানে 10টার মতন রুটি করেছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এতক্ষণ আসতে পারিনি ভিডিওতে। দেখো সজল ক্যাটারার থেকে আজকে নিরামিষ সব রেসিপিগুলো দিল। দেখো প্রথমত দেখাচ্ছি রাইস, হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছি খেতে, হাজব্যান্ড এখন খাবে। দিয়েছে রাইস, আলু ভাজা, মুগ ডাল, আলু পটলের একটা কারি, আর এখানে ধোকা আর চাটনি। আর সজল ক্যাটারারের খাবার খুব ভালো হয়, আর রিজনেবল প্রাইস, এবং তেল মশলাটা কম দেয়, আর খেতেও খুব টেস্ট হয়। তো খেয়ে উঠে বন্ধুরা আবার ভিডিওতে আসবে। ক্যাটারার থেকে কেন আজকে আবার খাবার অর্ডার দিলাম, সব নিরামিষ থালি কেন দিলাম? আজকে মানডেতে তোমাদের বলেছি যে আমি নিরামিষ খাই। তো হাজব্যান্ডে বললো আজকে তুমি রান্না করো না, আমি নিরামিষ। প্রথমে শুভ খাবার মাছ দেখিয়ে দেখো, টাটকা মাছ, আমি আমার ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা দেখো, একদম টাটকা রুই মাছ, কি সুন্দর দেখো, টাটকা। এই টাটকা মাছের ঝোল খেতে কত ভালো লাগে বলো? গরম ভাত আর মাছের ঝোল হলে আর কিছুই লাগে না বাঙালিদের তো মাছে ভাতে বাঙালি লোকে বলে না, একটা কথায় আছে, মাছে ভাতে বাঙালি। তো এই মাছটা দেখো, এটা কিন্তু আমরা বাজার থেকে আনিনি, এটা যে আইসো মাছওয়ালা দাদা, ট্রেডমার্ক আইসো, ওই মাছওয়ালা দাদা এটা দিয়ে গেছে আজকে। তো ওনার থেকে আমরা কিনেছি। এটা একদম আস্ত একটা মাছ ছিল, গোটা মাছ। তো দাদা বলেছিল এই মাছের যে টুকরোগুলো এইভাবে করবে, মানে মাঝখান দিয়ে মাছটাকে এইভাবে কেটে পিসটাকে করবে। তো আমি হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে এইভাবে কিন্তু করবে না, পুরোপুরি লম্বালম্বি টুকরোগুলো করবে, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে কি বলতো, এই যে এই টুকরো নিচেরগুলো ভাজলেও কিছু পাওয়া যায় না, কেমন ছোট ছোট হয়ে যায়, গলে যায়, এরকম ব্যাপার। আর এইভাবে কাটলে পুরো মাছটাই পাওয়া যায়, খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো মাথাটা দেখে একদম লোভ লাগছে, মুগ ডাল দিয়ে দারুণ লাগবে। দেখা যাক কি করি। অনেকটাই বড় ছিল মাছটা, তো দুজনের জন্য মানে হয়েও অনেক বেশি। তো এদিকে দেখো টাটকা মাছের তেল, একদম এই মাছের থেকে টাটকা তেল বেরিয়েছে। আজকে আর তেলটা করব না, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, আজকে করব না। আর তার আগে দাদা আসার আগে, মাছওয়ালা দাদা, আইসো দাদা, ওনার নাম হলো আইসো, কারণ ওনার একটা ডাক আছে আইসো, ওই আইসো ওনার, ওইটা দিয়ে উনি পরিচয় মানে দেয় লোককে। যাই হোক, এইটা হলো ভেটকি মাছ, এটা ভোলা ভেটকি, এটা খুব টাটকা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড টাটকা। এইটা উনি আসার আগে আমাদের বাড়িতে মাছ নিয়ে, তো আমার হাজব্যান্ড আগেই নিয়ে এসেছিলো। এটাও একটা আস্ত মাছ, গোটা মাছ। এই যে মাথাটা দেখতেই পাচ্ছ, এই যে লেজা মাথা, এটা একটা আস্ত মাছ ছিল, আর বেশ মোটা মোটা বড় বড় পিস হয়েছে, একদম মোটা। এটা মাঝখান দিয়েও টুকরো করা যায়, কিন্তু আমি করব না। ক্যামেরায় মনে হচ্ছে ছোট, কিন্তু
সামনে অনেকটাই বড়, এটাকে মাঝখান দিয়ে টুকরো করলেও কিন্তু দুফালি হয়। এইটা দেখো কত মোটা মোটা টুকরো। তো এইটা এই মাছওয়ালা দাদা আসার আগে ও বাজার থেকে অলরেডি একটা মাছ কিনে নিয়ে এসেছিল আজকে রান্না করব বলে, কিন্তু ওই দাদা আসার পরে ও বললো যে না দাদার থেকেও একটা নিয়ে নিই। তো এইটা হাজব্যান্ড এনেছে আর এইটা আইসো দাদা ট্রেডমার্ক দাদা দিয়ে গেল। তো দুটোই টাটকা মাছ, আজকে রুই মাছের ঝোল খাবো আর একটা মাছ ওকে ভেজে দেবো হাজব্যান্ডকে, আর তেলটা রেখে দেবো ডিপ ফ্রিজে। আর এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো এটা আজকে। আর এই বেসিংটা বন্ধুরা তোমরা ঘৃণা পাবে না, এই বেসিংটা কিন্তু একদম ঝকঝকে তকতকে, খুব পরিষ্কার। আমি প্রত্যেক দিন রান্নার পরে একদম ঘষে মেজে রাখি, আর এখানে কোনো রকম নোংরা কিছু ফেলা হয় না, একেবারে পরিষ্কার। তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো চলো কাজটা শুরু করি। তো আস্তে আস্তে সব কিছুই দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল। আশা করি তোমাদের ভালো লাগবে। আরেকজনে পেপার নিয়ে বসে পেপার পড়ছে, পুরো আগাগোড়া পেপার পড়বে। এইটুকু ভাত আছে কালকের ভাত, এটা ক্যাট ফ্যামিলিকে দিয়ে দেবো। বাড়ির যে ক্যাট ফ্যামিলি তাও পুরোটা হবে না, আবার ভাত করতে হবে, দিয়ে দেবো। আর চা খাওয়া হয়ে গেছে, এই যে চা, লিকার চাই খেয়েছি, শরীর খারাপ করে ফেলে দুধ চা, লিকার চা আদা দিয়ে খেয়েছি। আর পরোটা খেয়েছি দুটো করে, বিস্কিট কেক, একেবারে পেট পুরো ভর্তি। টিফিন হয়ে গেছে, ওটা ঠাকুর দেওয়া হয়ে গেছে কমপ্লিট। দেখো বন্ধুরা, আমি রান্না করতে করতে দেখলাম প্রচণ্ড বৃষ্টি এসছে। কিচেন থেকে দৌড়ে এসে বৃষ্টির দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ব্যালকনি থেকেই দেখাচ্ছি, কি ভালো লাগছে, বৃষ্টির আওয়াজটাও ভালো লাগছে, শব্দটা তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। নাও দেখো, এর থেকেও মুষলধারে ছিল, ক্যামেরা অন করতে করতে একটু স্লো হয়ে গেল। এই বৃষ্টিতে সব গাছ একদম তরতাজা হয়ে উঠবে। এই বর্ষার বৃষ্টিতে সমস্ত গাছ তরতাজা হয়ে উঠবে। দেখো তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, অ্যালোভেরাটা নিয়ে গেছি, জেট প্ল্যান্ট, তুলসী, এখানে দুটো তুলসী আছে ওদিকের, আর দিকের জেট প্ল্যান্ট, একদম তরতাজা সবুজ হয়ে সমস্ত গাছপালা সবুজ হয়ে আছে। এই বর্ষাতে এত ভালো লাগে গাছপালাগুলো কি দেখতে, একদম সবুজে সবুজ হয়ে থাকে। আর এই গাছটাও একটু প্রাণ ফিরে পেয়েছে এই বর্ষাতে। দেখো নিচের থেকে অনেক গাছ, অনেক পাতা গজিয়ে গেছে, দেখো উঠেছে। দেখো এই গাছটাও প্রাণ ফিরে পেয়েছে, নিচের থেকে অনেক পাতা দেখো হয়েছে নতুন করে। আবার এই আমাদের ব্যালকনির বাইরে দেখাচ্ছি, দেখো পাকাটার মধ্যে জল হয়, দেখো জল আবার একটু করেই টেনে যাবে। বৃষ্টির জলটা দেখাচ্ছি, কি মজা লাগে না দেখতে। আমি জানো ছোটোবেলায় কী করতাম, এরকম বৃষ্টির জল বেশি একটু দেখলে না ওখানে কাগজের নৌকো করে ছেড়ে দিতাম, কাগজের নৌকো বানিয়ে ছেড়ে দিতাম, জলের মধ্যে যেত, এত ভালো লাগতো দেখতে। আর এটা আমি দ্য বংলেডি চ্যানেলেও আমি কি করেছিলাম, কাগজের নৌকো বানিয়ে এরকম জলে ছেড়েছিলাম। এইরকম মাঠের অবস্থা দেখো আমাদের ব্যালকনি থেকে। মাঠটা তো আমার একেবারেই হাত বাড়ালেই মাঠ, তোমরা জানো, নতুন বন্ধুরাও দেখো যারা দেখোনি। এখানে সমস্ত খেলা আসে এখানে। আর ওই দেখো এখন আজকে এত বৃষ্টি হয়েছে, মেলাতে মানুষ দর্শক হবে কি না জানি না, মেলা দেখবে, মেলার থেকে কিনবে। এই মেলাটা না খুব ভালো মেলা, কালকে অ্যানাউন্সটা শুনছিলাম, অনেক কিছু এনেছে এখানে, খুব বড় মেলা। আমার আর যাওয়া হয়নি, এটা রোববার দিন উদ্বোধন হয়েছে, আজকে মঙ্গলবার। যাবো সময় থেকে। বৃষ্টির দৃশ্য একটু দেখাচ্ছি, রান্নাঘর থেকে খুব একটা বোঝা যায় না,
এই যে জলটা পড়ছে দেখো, এতটাই মুষলধারে ছিল সেই সময় আমি ক্যামেরাটা অনই করতে পারলাম না, খুব ভালো লাগতো তোমাদের কাছে। আর এদিকে দেখো মাছ মাখা হয়ে গেছে, ধুয়েছি ভালো করে, ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন এটাকে রান্না করব। আর রান্না করার পর আবার দেখাবো। ভাতের জল রেডি করে রেখেছি, ইন্ডাকশন অন হয়নি। এখানে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আর জ্যান্ত মাছ বলে খুব একটা ভাজিনি। আর এইদিকে দেখো, এদিকেও 3 পিস ভাজা হচ্ছে। আর 2 জন মানুষ 2 দিন বসে খেতে হবে। ভাবছি লেজাটা হাজব্যান্ডকে ভাজা দিয়ে দেবো। 2 পিস মাথা আছে, মাথাটাকে মাঝখানে খণ্ড করে নিচ্ছে, এগুলো ভেজে নেব। আবার মুগ ডাল দিয়ে করলে আমার হাজব্যান্ড খাবে না। মুগ ডাল, বাঁধাকপি এগুলো কিন্তু আছে, দেখো বাঁধাকপি একটা আছে হাফ। এখন যদি করি খাবে না, কেননা নিরামিষ কেন করতে বলে, ওটা দিয়ে রুটি খায়, বলে রুটি খাওয়ার সময় গলায় কাটা আটকাবে, এই জন্য নিরামিষভাবে বাঁধাকপি করবে, মুগ ডাল করবে, এগুলো দিয়ে রুটি খেতে ভালোবাসে। এইদিকে ভোলা মাছটা ধোয়ার জন্য রেডি করে রেখেছি, এটা ধোবো। এই দেখো, এটাও টাটকা মাছ, ধুয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে দেবো, ডিপ ফ্রিজে একটা কন্টেনারে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। আর এদিকে দেখো টুকটুকি বাসন লেগে চলে, এই দুটোই রেখেছি। আমার বেশি দরকার নেই, কারণ আমার 2 লিটার করে 4 লিটার এখানে জল আছে, এগুলি হলেই হয়ে যাবে, আমার বেশি দরকার নেই। কারণ কেননা আমার এই যে বালতি আছে, স্টিলের বালতি আছে, সেই জন্য এতগুলো বোতল রেখে কী করবো, এই বালতিতে আমার জল থাকে। আর এটা বন্ধুরা তোমরা ভাবতে পারো এগুলি আবার কি ঢাকা ফাঁকা দিয়ে রেখেছে, এরকম একটু আমি একটু অর্গানাইজ করতে ভালোবাসি, কিচেনটাকে একটু অর্গানাইজ করে রাখবো, সবসময় পছন্দ করি। আজকে বলে না, প্রথম থেকেই আমার ভালো লাগে, যেদিন থেকে কিচেনে রান্না শুরু করেছি। তো এটা একটু ঢাকাটা দিয়ে রাখলে দেখতে ভালো লাগে, তাই এটা আমার দিদি আমাকে কুরুশের কাজ এটা হাতে করে দিয়েছিল, কুরুশে এরকম একটু গুছিয়ে রাখে। আর এটাতেও জল থাকে আমার, তোমরা প্রত্যেক ভিডিওতে পাও। আর এটা করে আমি অ্যাকোয়াগার্ড থেকে জল তুলে সব কিছুতে ভরতে সুবিধা হয়, ছোট্ট হাঁড়িটা করে, পুরীর হাঁড়ি এটা। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে এই যে তেলটা, আর একটু তেল লাগবে, এটা মাছ ভাজার তেল, এখানে আরেকটু তেল দিলাম, একটু গোটা জিরে দিলাম, দিয়ে এখানে আলু কেটে গেছি, আলু আর টমেটো একসাথেই ছেড়ে দেবো। নুন দেবো, একটু কম দেবো, প্রয়োজন যদি আর একটু লাগে পরে দেবো, কমই দেবো। ও হলুদ এখানে ঢালা আছে, দেখো মাঝখানটাতে হলুদ ঢালা আছে, এখন ওখানে এক হাতে পাচ্ছি না, এই প্যাকেট থেকেই দিয়ে দিই হলুদ, আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। হাজব্যান্ড বলেছে বেশি কষা কষা করবে না, ও কোনো কিছু না বন্ধুরা, ও না মানে ডাল ছাড়া খেতে পারে না, প্রতিদিন ডাল লাগবে। আর ডালের সাথে ধরো একটু পাঁপড় পুড়ে হোক বা কোনো কিছু ভাজা, এগুলিও ওর প্রয়োজন, ওর দরকার হয়, মানে ওকে ওর জন্য করতে হয়। তো এখন আবার বলে যে না লাগবে না, আমি এক তরকারি খেতে পারবো, কিন্তু বাড়ির যে মেন তাকে কি এক তরকারি ভাতে খেতে দিলে ভালো লাগে বলো? আমি চেষ্টা করি যে সাথে আরেকটা কিছু করার, তা হালকা করে ঢেকে দিলাম, ফ্লেম কমিয়ে দিলাম। আর কি বলে, এই দেখো বাঁধাকপিটা কাটছি, এখন বাঁধাকপি কিন্তু মাছের মাথা দিয়ে করলে খুব ভালো হতো, রুই মাছের মাথা ভেজে রেখেছি তোমরা জানো, এই যে দেখো
রুই মাছের মাথা ভেজে রেখেছি দুটোই, যে এখন ও খাবে না, এগুলো আমি ঝোলে দেবো, ঝোলে দিয়ে নিজে খেয়ে নেবো। আর মাছের ঝোল, মাছের বলছে কষা না করতে, মাছের ঝোল করবে। একটু আলুটাকে মোটা মোটা করে কেটে লম্বা লম্বা করে কাটবে মোটা করে, আর ঝোল করবে, আমাকে ভুলে গেছে, সেভাবে করবো। এদিকে মাছটা তো রেখে দিয়েছি ধোবো বলে। এটা ভেটকি মাছ, একটা আস্ত মাছ, গোটা মাছ, এটাও টাটকা মাছ, অনেকবারই বলে ফেললাম। আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর দেখো গ্রাইন্ডারটা না নষ্ট হয়ে গেছে, দেখলাম কেমন একটা ধোঁয়া 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 বের হলো। এই যে হ্যান্ড চপারে এই রসুন পেঁয়াজ একটু টমেটোও আছে, এইগুলি আগের মশলা করা, 2 দিন আগের করা। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার সাথে আছে শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কাও পেস্ট করা আছে। এখান থেকে অল্প করে মশলা মাছে দিয়ে দেবো এখন। আর সেই দিন গ্রাইন্ডারে করতে গিয়ে এত বিপদে পড়েছি, গ্রাইন্ডার চললোই না, লাস্টে মানে ভেতরে জাম হয়ে গেছে, গ্রাইন্ডারটা কিছুতেই চললো না। অনেক চেষ্টা করেছি, এর আগেও এরকম অসুবিধার মধ্যে পড়েছিলাম রান্না করতে করতে। তখন ও নিয়ে গেল গ্রাইন্ডারের দোকানে, যেখানে এগুলো সারায়, তো একটা কন্টেনার নতুন কিনেই নিয়ে আসলো। কিন্তু কন্টেনারটা এবার করতে গিয়ে দেখি যে ঘুরছে না, জাম হয়ে গেছে। তো ও ভাবলো যে আর কত ঠিক করব, পাশ দিয়ে একটু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, কিছুতেই পেস্ট হলো না। বাধ্য হয়ে এই হ্যান্ড চপারে আমি পেস্ট করে নিলাম। কি করব, এইটা আমার বিপদের একটা বন্ধু। তো ও আজকে বলছে চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে একটা গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার কিনে নিই। এই দেখো মিক্সার গ্রাইন্ডার, এখানে অনেক কিছু রেখেছি। এই যে এটার উপর একটা মুড়ি রেখেছি, এগুলো ডাক পাখিকে দেবো, এই মুড়িটা কেমন শুটিয়ে গেছে। এখানে চানা আছে, ওগুলো পরে ভিজিয়ে চানাটা করবো রেসিপি। এই দেখো গ্রাইন্ডারটা এখানেই রাখি আমি, গ্রাইন্ডারটা পুরো নষ্ট হয়ে গেছে, আবার সারাই করতে হবে। দরকার নেই সারাই করে, অনেকবার সারাই হয়ে গেল, এবার একটা নতুন না কিনলে আর হবে না, কিনে নেব। ভাজা অনেকটাই হয়ে গেছে। আলুটাকে কষাচ্ছি, এখানে টমেটো দিয়েছি, আলু টমেটো একসাথে তেলে দিয়ে দিয়েছিলাম। এখানে মশলা আছে পেঁয়াজ বাটা, রসুন, পেঁয়াজ, টমেটো, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম, এগুলো পেস্ট করে নিয়েছি। 2-4 দিন আগের মশলা ছিল। এই যে মশলাটা দেখো, বাকিটা এখানে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। এটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর একটু দিয়েছি 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিই। একটু ঝোল রাখি, আস্তে আস্তে শুকিয়ে আসবে, এইটাই শুকিয়ে আসবে মাছ দেওয়ার পরে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে অলটা অন করে রেখো, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা। এই আমার মাছটা ডান হয়ে গেছে, এখন এটা আমি একটা এই বাটিটাতে তুলে রাখবো। এই যে এটাতে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি, এই দেখো চলে এসছে। দেখো আরেকটা চোর ওদিক দিয়ে উঠেছিল, আমার নেমে গেল আমার ভয়ে। এ দেখো চোর, দেখো আমার গায়ের সাথে ঘেঁষার জন্য এসছে, জ্বালিয়ে খাবে এক্ষুনি আমাকে, পায়ে চলবে। চলো ওদিকে, চলো রান্না করে না, চলো। আর এখানে দেখো বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো মা বেটা দুজনে, এদিকে একটা ছেলে, আর এই যে শুটকি 2 ছেলে, এক ছেলে চলে গেল, আমাকে মাথা খারাপ করতে এসছে। খাবার দেবো, বাইরে নিয়ে খাবারটা দেবো, চলে যাবে, এখানে দেবো না। এই যে উঁচু খেয়ে গেল। দেখো বাঁধাকপি কমপ্লিট করে নিয়েছি, হাজব্যান্ডের জন্য একটু তুলে রেখেছি, আর বাকিটা এখানে রেখেছি। কে একটা কাচের বাইরে বসে আছে, ওই দেখো
এই যে ঠাকুরবাতি দিলাম, এই যে ঠাকুর, সন্ধ্যাবাতি দিলাম। তাহলে ভিডিওটা আর টেনে নেব না, এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।